আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল থেকে ব্লগটি শুরু করতে পারিনি, কারণ সকালে উঠেই দেখি আমার শাশুড়ি রান্না করে ফেলেছে। আমি নাস্তা করে একটু রেস্ট নিয়ে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। সবার কেমন গরম করে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক গরম করে, কারণ আমি প্রচুর ঘামি। রান্না করতে গেলে তো কোনো কথাই নাই, ঘামতে ঘামতে একেবারে গোসল করে নিই। আজকে মাছ দিয়ে আলু একটি তরকারি রান্না করব। প্রথমে জিরা বাটা দিয়ে দিয়েছিলাম, তারপর লবণ, তারপর হলুদ, তারপর মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে রান্না করলে রান্না অনেক মজা হয়। রান্না তেমন বেশি মজা হয় না, কারণ আমি আগে তো কখনো রান্না করিনি। বিয়ের পরে স্বামীর বাড়িতে এসে রান্না করা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়। মেয়ের বিয়ের পরে তার সবচেয়ে কাছের জায়গা হয়ে যায় তার রান্নাঘরটা। অর্ধেকটা সময় তার রান্নাঘরে কাটাতে হয়। রান্না একটা মেয়ের বিশেষ গুণ। এর সাথে একটা কথা শেয়ার করি। কয়েকদিন যাবৎ অনেক গরম পড়ছে, যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। সবাই বেশি বেশি পানি খাবেন, বাহিরে যাবেন, লেবুর রস, স্যালাইন এগুলা খাবেন, বেশি বেশি করে তরল খাবার খাবেন। এতে করে আমাদের শরীরে যে ঘামগুলা হয় না, খেলে তা পূরণ করে দিই। হয়ে এই প্রথম দেখছি এত গরম, এইবারের মতো গরম আমি কখনো দেখিনি। প্রচন্ড গরম। আমি ফ্রিজ থেকে আইস বের করে এখন আমার গালে লাগিয়ে নিবে, সারা মুখে। এত শান্তি লাগছে, মনে হয় ফ্রিজের ভিতরে ঢুকে যায়। তাহলে এরকম আইসক্রিম বানিয়ে খেতাম, রাসনা দিয়ে, চিনি দিয়ে, পানি দিয়ে ফ্রিজে রেখে দিতাম, তারপর খেতাম। ফাঁক দিয়ে আবারও চলে আসলাম রান্না করে। মোটামুটি আমার রান্না করা শেষই। দিয়ে এখন ভালো করে জাল দিয়ে নিব। তারপরে জাল না হলে তরকারি খেতে কিন্তু স্বাদ লাগে না। সবার শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ। মরিচ দিলে কিন্তু তরকারিটা অনেক মজা লাগে। রমেশ সবার কি অবস্থা কমেন্টস করে জানাবেন প্লিজ। তরকারি রান্না তো শেষ, এখন চাউলগুলি ধুয়ে নিব। ভালো ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে এখন সংসারের টুকটাক কাজগুলা সেরে নিব, কারণ দুপুর হয়ে আসছে। নামাজের আগে আমি সংসারের সব কাজ শেষ করে নিই, যেন নামাজ পড়তে পারি, ফলে নামাজের দেরি হয়ে যায়। বাড়িতে থাকলে আমার প্রতিদিনের রুটিন হয়ে যায় একটা কাজের, কিন্তু বাবার বাড়ি গেলে কোনো কিছুরই রুটিন থাকে না। মা বারবার বলে খেয়ে নে খেয়ে নে, খাওয়ার কোনো রুটিন নেই, ঘুমানোর কোনো রুটিন নেই, মন ইচ্ছা মতো যা খুশি তাই করি, পাখির মতো উড়ে বেড়াই। কিন্তু শ্বশুরবাড়িতে আসলে নিজের মনের থেকে একটা চলে আসে। আলহামদুলিল্লাহ আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এর মতো আজও বিকালে ছাদে চলে গিয়েছিলাম, দেখি সুন্দর জবা ফুল কি সুন্দর করে ফুটেছে। ফুল আসলে গাছেই মানে। এর ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।